আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1। তো 16.1 এর 1 নাম্বার থেকে শুরু করব। 1 নম্বরে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই হলো একটি সমকোণী ত্রিভুজ। মনে করি ABC সমকোণী ত্রিভুজ। বলছে অতিভুজ 25। এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 4/3। একটা যদি ধরি x, অপরটি হবে x এর 4/3, তার মানে হয় 3x/4 দেওয়া আছে। অতিভুজ সমান 25 মিটার। মনে করি এক বাহু সমান x মিটার। বলছে একটি বাহু অপরটির 4/3 অংশ, তাহলে অপর বাহু x এর 4/3 মিটার, তাহলে 4 উপরে 3x মিটার। এখন এই অতিভুজ দেওয়া আছে, এটার যদি ভূমি ধরি এটা হয় লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হলো 25 স্কয়ার সমান লম্ব হলো 3x/4 স্কয়ার প্লাস ভূমি হলো x স্কয়ার। তাহলে বা যেহেতু আমাদের অপর বাহুর বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তার মানে এই x এর মান আগে বের করতে হবে। তাহলে চলকযুক্ত আমরা সব ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে একসাথে আমরা ডান পাশ বাম পাশে আনবো, আবার বাম পাশ ডান পাশে নেবো, আবার সাথে সাথে স্কয়ারের কাজগুলো করব। তাহলে 3 কে স্কয়ার করলে হয় 9, আর x কে স্কয়ার করলে x স্কয়ার, বাই 4 কে স্কয়ার করলে হয় 16 প্লাস x স্কয়ার সমান 25 কে স্কয়ার করলে হয় 625। বা এখন যদি লসাগু করি, লসাগু হয় 16, তাহলে উপরে হয় 9x স্কয়ার প্লাস x স্কয়ার নিচে 1 আছে, 1 দিয়ে 16 কে ভাগ করলে 16 দিয়ে x স্কয়ার কে গুণ করলে হয় 16x স্কয়ার সমান 625। বা তাহলে 9 আর 9টা x স্কয়ার আর 16টি x স্কয়ারে হয় 25x স্কয়ার বাই 16 সমান 625। বা এখন যদি শুধু x স্কয়ার রাখি আর 25/16 ডান পাশে দিয়ে দিই, তাহলে 625 এর সাথে গুণ আকারে লিখলে, যেহেতু এইটা এই ভগ্নাংশটা 625 এর নিচে যায়, তাহলে গুণ আকারে পাশাপাশি লিখলে 16 যাবে উপরে, 25 যাবে নিচে। 25 দিয়ে 625 কে ভাগ করলে হয় 25। তাহলে x স্কয়ার সমান 25 দিয়া 16, 6 25 150, 0 হাতে হাতে 15, 25 একে 25, 25 আর 15 40। তাহলে বা x স্কয়ার সমান √400 সমান হয়, তাহলে x সমান মানে স্কয়ারটা যদি ডান পাশে দিই তাহলে হয় √, তাহলে বাই x সমান হয় 400 কে রুট করলে হয় 20। অতএব তাহলে x এর মান পেলাম 20। তাহলে x সমান কি হয়, এক বাহু দুইটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে একটি বাহু হলো সমান x সমান 20 মিটার,
অপর বাহু হলো 3x/4 সমান 3 গুণ x এর মান 20/4, 4 পাশে 20, 3 পাশে 15 মিটার। তাহলে এই দুটো হলো অ্যান্সার, এটা আর এটা। দুই নম্বরে বলছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? মনে করি এই এ বি হলো দেয়াল আর এটা হলো ভূমি। তাহলে এ বি এই দেয়ালের সাথে একটা মই খাড়াভাবে আছে। তাহলে এই মইটা বি থেকে মানে গোড়া থেকে কত দূরে সরালে, এদিকে গোড়াটা যদি সরাই তাহলে উপর থেকে মাথাটা নিচে নেমে যাবে। তাহলে গোড়া কত দূরে সরালে উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে, ধরি 4 মিটার এ জায়গায় নিচে নেমে যাবে। তাহলে এই বিন্দুটা দিলাম আমরা সি। তাহলে গোড়া মনে করি ডি পর্যন্ত সরালে, এই গোড়া এই ডি পর্যন্ত সরালে উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে এই পুরো এইটা হলো মই, এ বি মই, এইটারে আমরা এই সিবি মানে গোড়াটা সরাইয়া তারপরে হালাই দিলাম, মানে বি থেকে গোড়াটা ডি পর্যন্ত সরালাম, তাহলে উপরে মইয়ের মাথাটা এ থেকে সিতে নেমে আসলো। তাহলে এইটা হলো মই, এই মইটা 20 মিটার, আর এই পুরোটা যে এ বি এটাও হয় 20 মিটার। এখন বলছে যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে, মানে এই বিডি এর মানটা চেয়েছে, মানে কত দূরে সরালে এ বিন্দুটা মানে কি সি বিন্দুতে গিয়ে নামবে। মনে করি এ বি মইয়ের, এটাই তো আমাদের মই, এ বি মইয়ের গোড়া বি থেকে ডি পর্যন্ত সরালে মইয়ের মাথা এ থেকে 4 মিটার নিচে সিতে থাকবে। তাহলে এইটাও মই, এটাও কি এই দেয়ালটা এই এ বি এটার সাথে মইটা যেহেতু লাগানো ছিল, এ বি আর কি এই সিডি দুইটাই সমান হবে। অতএব মইয়ের দৈর্ঘ্য শুরুতে এ বি ছিল, তাহলে এ বি, পরে আবার হালাইয়ে দিয়ে হয়েছে সিডি, তাহলে সিডি এটা সমান 20 মিটার। তাহলে এটা হলো মইয়ের দৈর্ঘ্য। তাহলে এ বি এর মান 20, আবার সিডি এর মানও 20। এখন এই বিডির মানটা বের করতে হলে, যেমন সিবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যদি সিবি এর মানটা জানা থাকে তাহলে বিডি এর মানটা বের করা যাবে। এই 20 তো অতিভুজ হয় সমকোণী ত্রিভুজের। তাহলে অতএব সিবি সমান এই সিবি এতটুকু হবে পুরোটা থেকে, এই এ বি থেকে এসি অংশ বাদ দিতে হবে। তাহলে সিবি সমান এ বি মাইনাস এসি সমান হয়, তাহলে এ বি এর মান 20 মাইনাস 4 সমান 16 মিটার। তাহলে এটা পেলাম 16 মিটার। তাহলে বিডি এর মান বের করতে হবে। তাহলে অতএব বিডি সমান √/, এডি স্কয়ার মাইনাস সিবি স্কয়ার, মানে এটার যদি ভূমি ধরি তাহলে ভূমি সমান হয় √/, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে √/, এডি এর মান 20 স্কয়ার মাইনাস সিবি এর মান 16। তাহলে √/, 20 কে স্কয়ার করলে হয় 400 মাইনাস 16 কে স্কয়ার করলে হয় 256 সমান √/, 4 আছে কত হলে 10 হবে, 6 আছে কত হলে 10 হবে, 4 হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে 1। তাহলে 144, 12 কে
144কে রুট ওভার করলে হয় 12। তাহলে 12 পেলাম বিডি এর মান। বলছে কত মিটার দূরে সরালে উপর থেকে কত 4 মিটার নিচে নামবে, 12 মিটার দূরে সরালে, অতএব 12 মিটার দূরে সরালে, এটা অ্যান্সার। তিনি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পরিসীমা সমান 16 মিটার, পরিসীমা দেওয়া আছে 16 মিটার, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে ভূমির 6/5, তাহলে ভূমির উপরে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ভর করে। তাহলে মনে করি ভূমি সমান m মিটার, তাহলে সমান সমান বাহু সমান হবে m এর 6/5, তাহলে 5m/6 মিটার, এটা পেলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই পেলাম ভূমি, এই পেলাম সমান সমান বাহু, তাহলে এ জায়গায় পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা এই এম এর মানটা বের করতে পারি, মানে ভূমি আবার সমান সমান বাহু যে দুইটা আছে ওই দুইটার বাহুর মান বের করব, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে এই একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমান সমান এই দুই বাহু সমান, এটা ধরলাম ভূমি, তাহলে এটা ভূমি আর সমান সমান যে দুই বাহু আছে 5m/6, 5m/6, তাহলে 3 বাহু সমষ্টি হলো পরিসীমার সমান। তাহলে প্রশ্ন মতে m প্লাস 5m/6 প্লাস 5m/6 সমান 16, বা লসাগু হয় 6, তাহলে হয় 6m প্লাস 5m প্লাস 5m সমান 16, বা 5 5 10 আর 6, 16m সমান 16 ইন্টু এই 6 ডান পাশে গেলে হয় গুণাকারে, তাহলে m সমান হয় 16 ইন্টু 6/16, বা m সমান হয় 16 16 বাদ গেলে থাকে 6। তাহলে অতএব ভূমি সমান 6 মিটার সমান সমান বাহু সমান হয় 5 ইন্টু 6/6 মিটার, 6 বাদ গেলে থাকে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম, জায়গা কম তো, তাহলে বি ভূমি বাই 4 রুট ওভার 4a² মাইনাস b², এ মানে সমান সমান বাহু, বি মানে ভূমি, তাহলে বি হলো ভূমি, ভূমি হলো 6/4 রুট ওভার 4 সমান সমান বাহু 5, তাহলে 5² মাইনাস বি ভূমি হলো 6², তাহলে 6/4 রুট ওভার 4 ইন্টু 5 5 25 মাইনাস 6 36, তাহলে 6/4 ইন্টু 4 25 100 মাইনাস 6 সমান 6/4 রুট ওভার 100 থেকে 36 গেলে থাকে 64, তাহলে 6/4 ইন্টু 64কে বর্গমূল করলে হয় 8 8 64, 8 4 2 গুণে 8, তাহলে 6 2 গুণে 12, তাহলে এটা পেলাম ক্ষেত্রফল, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান 12 বর্গ মিটার। 4 নাম্বার, 4 বলছে
একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দুইটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে অপর বাহু, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো পরিসীমা। তাহলে 3 বাহুর সমষ্টি 84। তাহলে দুইটা বাহু যদি 25 আর 27 হয় তাহলে অপর বাহু হবে 84 থেকে 25 আর 27 বিয়োগ করতে হবে। তাহলে 84 বিয়োগ 7 আর 5 12 2 4 2 2 4 1 5। তাহলে 2 3 32 সেন্টিমিটার। তাহলে 3 বাহু পেলাম, একটা বাহু 25 আর একটা বাহু 27 আর একটা বাহু কত 32। তার মানে তিনটা বাহুই অসমান। তাহলে এই ত্রিভুজটি হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য অর্ধ পরিসীমা লাগে। তাহলে অতএব অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাগ 2 সমান হয় 4 দুগুণে 8 2 দুগুণে 4 42 সেন্টিমিটার। এটা পেলাম অর্ধ পরিসীমা। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c সমান √s এর মান হলো 42, s এর মান 42 মাইনাস a এর মান 25, s এর মান 42, b এর মান মানে এইটা যদি a ধরি তাহলে এইটা b এইটা c, মানে তিনটা বাহু একটা a একটা b আর একটা c। তাহলে 42 বিয়োগ 27, s এর মান 42 বিয়োগ 32। এটা হয় ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার। তাহলে বা √42 ইন্টু 42 থেকে 25 গেলে থাকে 17 ইন্টু 42 থেকে 27 গেলে থাকে 15 ইন্টু 42 থেকে 32 গেলে থাকে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে √ আমরা যদি এটারে গুণ করি 15 দিয়ে 42 কে গুণ করলে 15 2 গুণে 30, 30 এ 0 হাতে 2, 4 15 60, 60 15 2 30 হাতে হলো 3, 4 15 60, 60 এর 3 63, 63 কে যদি 17 দিয়ে গুণ করি তাহলে 3 17 হয় 51, 51 এর 1 হাতে 5, 6 17 হয় 3 17 51 হলো 6 17 102, 102 আর 5 হলো 107 আর এই 10 এর জন্য একটা শূন্য আছে। তাহলে হয় 10 71 00, 10 71 00 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটরে √ করলে হয় 32.7.26 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার। 5 নাম্বার। 5-এ বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
মনে করে একটি সমবাহু ত্রিভুজ, মানে তিনটি বাহুই সমান। তাহলে এই ত্রিভুজটার যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করি, তাহলে 6√3 বর্গমিটার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। তার মানে আমরা এতটুকু যদি প্রুফ ধরি, মানে এর একটা বাহুর দৈর্ঘ্য আমরা 2 মিটার বৃদ্ধি করব। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান m মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার, মানে m স্কয়ার বর্গ মিটার। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হয় m+2 মিটার। অতএব ক্ষেত্রফল হয় √3/4 বাহু স্কয়ার, মানে m+2 স্কয়ার। এখন বলছে যে এই বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে যে ক্ষেত্রফলটা হয় আগের ক্ষেত্রফলের চেয়ে 6√3 বর্গমিটার কি বেশি, এটা বৃদ্ধি পায়। 6√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে, তার মানে এই দুইটা পার্থক্য হলো 6√3। প্রশ্ন মতে তাহলে বড় হলো এইটা, বৃদ্ধি পাওয়ার পরে যেটা ক্ষেত্রফল হয় ওইটা বড়। তাহলে √3/4 m+2 স্কয়ার মাইনাস √3/4 m স্কয়ার সমান হবে 6√3। বা তাহলে √3 যদি কমন নিই, তাহলে √3/4 কমন গেলে থাকে এই অংশ আর এই অংশ। তাহলে এই অংশ আমরা একবারে স্কয়ারটা করে ফেলি। তাহলে m+2 হোল স্কয়ারের সূত্র হলো m স্কয়ার প্লাস 2ab, 2a হলো m, b হলো 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস m স্কয়ার সমান 6√3। তাহলে বা জায়গায় m স্কয়ার প্লাসের m স্কয়ার মাইনাসের বাদ যায়, তাহলে m থাকে 2 দুগুণে 4, 4m প্লাস 2 এর স্কয়ার করলে হয় 4 সমান 6√3। আর এই অংশটা √3/4 যদি ডান পাশে দিই, তাহলে গুণ হয়ে উল্টে যায় 4/√3। তাহলে 4m প্লাস 4 সমান √3 বাদ গেলে থাকে 4×4 = 24। বা তাহলে 4m সমান 24, 4 ডান পাশে গেলে থাকে -4। তাহলে 4m সমান 24 থেকে 4 গেলে হয় 20, বা m সমান 20/4, বা m সমান হয় 4×5=20। তাহলে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম m মিটার। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য m সমান 5 মিটার। এটা হলো অ্যান্সার। 6 নাম্বার। 6তে বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য
মনে করি এটার এ ধরলাম আমরা 26 মিটার এবং বি সমান 28 মিটার আর ক্ষেত্রফল সমান 182 বর্গমিটার। বলছে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে কোণ সম্পর্কিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, অতএব অথবা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। মানে এ হলো যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বা যেহেতু আমাদের এ বি মানে থিটার মান বের করতে বলছে যেন বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে। তাহলে থিটার মান এটাই হবে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা এই পাশের গুলো এই পাশে নিয়ে আসি। তাহলে হাফ ইন্টু এর মান হলো 26 বি ইন্টু সাইন থিটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 182। তাহলে 2 দিয়ে কাটলে 13। তাহলে সাইন থিটা সমান 182 বাই 13 ইন্টু হয় 28 বা সাইন থিটা সমান 13 দিয়ে কাটলে হয় 13 একে 13 থাকে 5 আর 2 52, 4 13 52, 14 দিয়ে কাটলে 14 দুগুণে 28, তাহলে হয় হাফ। বা সাইন থিটা সমান, তাহলে হাফ হলো সাইন 30 ডিগ্রির মান। তাহলে বা সাইন সাইন উভয় পক্ষে বাদ গেলে থাকে থিটা 30 ডিগ্রি। তাহলে অতএব অন্তর্ভুক্ত কোণ সমান 30 ডিগ্রি। এটা অ্যান্সার। 7 নাম্বার। 7-এ বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে মনে করি দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটাকে ধরতে পারি আমরা সমান সমান বাহু হয় এ সমান 10 মিটার, ক্ষেত্রফলটা দেওয়া আছে এ, ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে বের করতে হবে ভূমি। তাহলে ভূমি ধরলাম, মনে করি ভূমি সমান বি মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গ মিটার। তাহলে ভূমি বের করতে হবে, তার মানে সমান সমান বাহু, দুই বাহু সমান, তাহলে হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো ওই b/4 √4a² - b², মানে ক্ষেত্রফল সমান বি মানে ভূমি বাই 4 √4 সমান সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে বি এর মান ভূমি এটাই বের করতে হবে, আর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। তাহলে b/4 √4 ইন্টু এর মান দেওয়া আছে 10, তাহলে 10² মাইনাস b²। তাহলে বা 48 এই 4 কে ডান পাশে দিলে হয় 4 দ্বারা গুণ হয়, তাহলে থাকে b√4 10 এর স্কয়ার করলে হয় 100, 100 গুণ 4 হয় 400 মাইনাস b²।
বা যেহেতু বি এর মান বের করবে এই সবগুলো এই পাশে নিয়ে আসি। তাহলে বি রুট ওভার 400 মাইনাস বি স্কয়ার সমান 4 8 32, 4 4 16 আর 3 19। বা এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে দিয়ে দিলাম, তাহলে হয় বি স্কয়ার। আর এটাকে যদি স্কয়ার করি, মানে স্কয়ারটা বি এর সাথে যায় পুরোটার সাথে যায়, তাহলে এটার স্কয়ার করলে হয় রুট ওভারটা বাদ যায়, 400 মাইনাস বি স্কয়ার সমান হয় 192 কে যদি স্কয়ার করি তাহলে হয় 36 86 4। বা এখন 400 দিয়ে বি স্কয়ারকে গুণ করলে হয় 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার গুণ করলে বি এর পাওয়ার 4 সমান 36,864। বা তাহলে বি4 আছে মাইনাসের, এটা অন্য পাশে নিলাম, তাহলে বি4 হয় প্লাসের, আর এটা অন্য পাশে গেলে এটা অন্য পাশে যাবে, তাহলে 400 বি স্কয়ার হবে মাইনাসের 400 বি স্কয়ার। আর এগুলো নিচে আমরা এইটার পাশে, তাহলে এইটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, এই কারণে এটা প্লাসের আছে, প্লাসেরই হবে 36 86 4 সমান 0। মানে এই পাশের গুলো সব এইটার সাথে নিচ্ছি, তাহলে এই জায়গায় 0 হয়ে যায়, তাহলে এটা দিলাম এই 0। বা এখন এটারে ভাঙতে হবে, আমাদের এটা হয়েছিল 192 কে স্কোয়ার করে, মানে 192 স্কোয়ার করে হয়েছে, তার মানে 192 দুইবার গুণ, 192 গুণ 192, এটারে ভাগ করা যায় 12 দিয়া, 12 গুণ 16, তাহলে হয় মানে 12 একে 12 থাকে যাইয়া 7, তাহলে 6 12 72 ইন্টু এটা একইভাবে 12 ইন্টু 16, মানে আমাদের দুইটার যোগফল অথবা দুইটার বিয়োগফল অথবা যোগ বিয়োগ করে যেন 400 পেতে হবে। তাহলে এটা 12 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 144 ইন্টু 16 16 গুণ করলে হয় 256। তাহলে 144 আর 256 যদি দোনোটা মাইনাসের দিই তাহলে পাবো 400। তাহলে বি4 মাইনাস দিলাম 144 বি স্কয়ার মাইনাস 256 বি স্কয়ার প্লাস 36 86 4 সমান 0। তাহলে বা বি স্কয়ার এই দুইটা জোড়া পেলাম, একটা জোড়া একটা জোড়া, তাহলে এটা কমন যায়, বি স্কয়ার থাকে বি স্কয়ার মাইনাস 144 জায়গায় মাইনাস 256 কমন যায়, মানে এটা দুইটা এই দুইটার গুণফল যেহেতু 200 এইটা 37,864, তাহলে 256 আর যে 144 দুইটা গুণ করলে হয় এই সংখ্যাটা, তাহলে এইটা থেকে 256 চলে গেলে থাকে 144, তাহলে প্লাস এই জায়গায় থাকে, যেহেতু মাইনাস সাইন আমরা কমন নিছি তাহলে এই জায়গায় থাকবে 144 থাকবে, মানে এই জায়গা থেকে একটা 256 কমন নেওয়া যায়, তাহলে এই 256 এই জায়গা থেকে নেবো, এই জায়গা থেকে নেবো, তাহলে এই জায়গা থেকে নিলে হয় 256 নিলাম থাকে বি স্কয়ার, আর এই প্লাস সাইন থেকে মাইনাস সাইন কমন নিলে থাকে একটা মাইনাস, তাহলে এই জায়গায় থাকে 144 সমান 0। তাহলে আবার এই দুইটা অংশ, তাহলে বি স্কয়ার মাইনাস 144 কমন যায়, থাকে বি স্কয়ার মাইনাস 256 সমান হয় 0। তাহলে হয় এইটা সমান 0 অথবা এটা সমান 0, হয় বি স্কয়ার মাইনাস 144 সমান 0 অথবা বি স্কয়ার মাইনাস 256 সমান 0, বা বি স্কয়ার সমান 144 মাইনাসের ডান পাশে গেলে হয় প্লাসের, বা বি সমান হয় রুট ওভার 144, বা বি সমান হয় 12।
প্লাস মাইনাস 12 হয়, কিন্তু প্লাস মাইনাস নেব না, কারণ বাহুর দৈর্ঘ্য তো আর মাইনাস হওয়া সম্ভব না, প্লাসেরই হবে, এই কারণে মাইনাসেরটা আর নিলাম না। বা বি স্কয়ার সমান এই মাইনাসের 256 ডান পাশে গেলে হয় প্লাসের 256, তাহলে বি সমান হয় √256, তাহলে 16, তাহলে 256কে √ করলে হয় 16, তাহলে অতএব চেয়েছে সময় ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমি সমান 12 বা 16 মিটার, এটা হবে অ্যান্সার। 8 নম্বর। 8-এ বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে একটি নির্দিষ্ট স্থান ধরলাম, এই একটি নির্দিষ্ট স্থান, এটা ধরলাম এ। তাহলে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে চলে গেছে। একটা রাস্তা ধরলাম আমরা ভূমি বরাবর, আর একটা রাস্তায় এইটা থেকে 235 ডিগ্রি, তাহলে এই বরাবর দিলে হয় 90 ডিগ্রি, তাহলে এই বরাবর দিলে হবে 135 ডিগ্রি। তাহলে এইটা দিলাম এ বি রাস্তা, এইটা দিলাম এ সি রাস্তা, তাহলে এই কোণটা হলো 135 ডিগ্রি। বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে একজন 7 কিলোমিটার আর 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে এখান থেকে একজনের 7 কিলোমিটার বেগে গেছে যাইয়া 4 ঘন্টা, মানে 4 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব চেয়েছে। তাহলে গেছে 4 ঘন্টা, 4 সাথে 28, আর এ জায়গায় 5 কিলোমিটার বেগে গেছে 4 ঘন্টা সমান 4 × 5 = 20। তাহলে তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে। একটু ছোট করে লিখি 135, তাদের সরাসরি দূরত্বটা হয় এই BC, এটা পেলাম 28, লিখে রাখি এই জায়গায় 28, আর এটা হলো 20। মনে করি এ নির্দিষ্ট স্থান, এই এটা হলো নির্দিষ্ট স্থান। তাহলে BAC কোণ, এই কোণটা হলো 135 ডিগ্রি, আর AB সমান হয় 7 × 7 কিলোমিটার বেগে 4 ঘন্টা গেছে, তাহলে 4 সাথে 28 কিলোমিটার, আর AC সমান হয় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা গেলে 4 × 5 = 20 কিলোমিটার। তাহলে BC মানে তাদের সরাসরি দূরত্ব, BC এর মানটা বের করতে হবে, এই সরাসরি তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তাহলে এটা হলো তাদের সরাসরি দূরত্ব। তাহলে BC এর মানটা বের করার জন্য, তাহলে এইটারে যদি আমরা অতিভুজ ধরি, এইটা 20কে ভূমি ধরি, তাহলে এই জায়গায় একটা লম্ব লাগে, কিন্তু এটা লম্ব হয় না, কারণ এই জায়গায় 90 ডিগ্রি না। তাহলে পিথাগোরাসে ফেলার জন্য সমকোণী ত্রিভুজ লাগবে। তাহলে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য AC কে আমরা একটু ভূমি বরাবর বর্ধিত করি, তারপরে BD একটা লম্ব আঁকি, এই হলো BD লম্ব। AC কে D পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করে BD লম্ব AD আঁকি। মানে এখন BDA এই একটা ত্রিভুজ হয়, তাহলে BDA ত্রিভুজ A,
ত্রিভুজে এই এ একটা কোণ হয় আর এই বি এ এটা হয় অতিভুজ। তাহলে পুরা কোণটা হবে 180 ডিগ্রি আর এই জায়গায় আছে 135 ডিগ্রি একটা কোণ আছে। তাহলে এই পাশের বি এ ডি কোণটাও বের করা যায়। তাহলে ত্রিভুজে বি এ ডি কোণ সমান হয় এই পুরোটাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান হয় 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পাই আমরা 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই 45 ডিগ্রি ভাই আর এই জায়গায় 28 ডিগ্রি, তার মানে অতিভুজ দেওয়া আছে। এখন অতিভুজ আর একটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ভূমি আর লম্ব বের করতে পারি। তাহলে যদি লম্ব বের করতে চাই তাহলে সাইন থিটা প্রয়োগ করতে হবে। তাহলে অতিভুজ, তাহলে সাইন থিটার মান আছে 45 ডিগ্রি, মানে এই কোণটা ধরলাম। তাহলে 45 ডিগ্রি সমান হয় লম্ব বাই ভূমি, লম্ব হলো বিডি, বিডি লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজ হলো 28। তাহলে বা বিডি এর মান বের করব, বিডি সমান, তাহলে এই 28টাই সাইন 45 ডিগ্রির কাছে যায়। তাহলে 28 ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে বিডি সমান হয় 28কে ভাঙা যায়, কিন্তু 28 সমান হয় 14 গুণ 28, 14 দ্বিগুণে 28, 14 গুণ এই 2 কে আবার ভাঙা যায়, √2 গুণ √2। তাহলে দুইটা √2 মিলে একটা 2 হয়। এখন এই নিচে একটা √2 আছে, তার মানে উপরেও তো 28 এর সাথে 2 আছে, 14 গুণ 2 আছে। তাহলে 2 কে যদি ভাঙি তাহলে একটা √2 হয়, √2 দুইটা হয়। তাহলে নিচের একটা √2 উপরে একটা √2 বাদ যায়, তাহলে একটা √2 কিন্তু থেকে যায়। তাহলে হয় 14√2। তাহলে বিডি এর মান পেলাম 14√2। এখন একইভাবে আমরা ভূমিও বের করতে পারি। তাহলে ভূমি বের করার জন্য লাগবে cos থিটা। তাহলে cos থিটার মান 45 ডিগ্রি, cos থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি ডি এ, এটা ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো 28। তাহলে বা ডি এ সমান 28 গুণ cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে ডি এ সমান হয় এই একইভাবে 14√2 হয়। তাহলে নিচের এটাও পাই আমরা 14√2। তাহলে এখন এই অংশ পেলাম, ডিএ পেলাম, এসি তো দেওয়া আছে, আর এই বিডি এসি আগেই বের করলাম। তাহলে আর বিডি এটাও বের করলাম, তাহলে বিসি এর মানটা বের করা যায়। তাহলে অতএব বিডি সমান আছে 14√2, অতএব ডিসি, ডিসি সমান ডিএ যোগ হবে এসি। তাহলে ডিএ হলো 14√2 যোগ হলো 20। একক দিয়ে দিই, কিলোমিটার। তাহলে এখন বিসি এর মানটা বের করতে পারি। তাহলে বিসি সমান হয় √ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ সমান √ওভার লম্ব বাই লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার 14√2 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে হয় ডিসি এর মান আছে এটা 14√2 প্লাস 20 স্কয়ার সমান √ওভার 14√2 কে যদি স্কয়ার করি, এটা ক্যালকুলেটরে করলে হবে 392 প্লাস, আর 14√2 প্লাস 20 এটার হোল স্কয়ার করলে হবে 1583.96। এটা ক্যালকুলেটর করবা। √ওভার, তাহলে এটা যদি যোগ করি তাহলে দশমিকের পর 96 আছে, ওটা থেকে যাবে। 3 আর 2 5, 8 আর 9 17, 7 হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 6 আর 3 9, 1 1975.96। এটাকে যদি √ওভার করি তাহলে হবে 44.45 এটা হবে। তাহলে অতএব ডিসি মানে তাদের সরাসরি দূরত্ব হবে
44.45 কিলোমিটার। এটা হলো অ্যান্সার।